যদি এর পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটে, সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র। একদম হাত কিন্তু ভেঙে দেব। যে হাত দিয়ে কোনো ভাস্কর্য ধরারও চেষ্টা করবেন, সে হাত কিন্তু ভেঙে দেব। সরকারকে এত হালকা ভাবার কিন্তু কিছু নাই। হঠাৎ করে এই 2020 সালে এসে এই কিছু মৌলবাদী চক্র, আপনারা কি চান বা কি ভিত্তিতে আপনারা বলছেন যে অমুকের কথা মতো চলতে হবে, আপনাদের যে ফতোয়া আছে ফতোয়া মতো চলতে হবে, ভাস্কর্য রাখা যাবে না? এটা কোন ভিত্তিতে? এটা আমরা সবাই জানি যে তাদের ভিতরে একটি রাজনৈতিক দুরভিসন্ধি রয়েছে। তাদের অনেক নেতাই বলে থাকেন যে মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি আর কিছুদিন পরেই নেমে যাবে। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না জাতির পিতা ছিল। সেই সময় কি ইন্দ্রা কথা বলেছেন যে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা বলা যাবে না, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা? এটা তো তখন বলেন নাই, এখন কেন বলছেন? এখন এই কারণেই বলছেন যে আপনারা হচ্ছে সেই সব রাজাকার আল-বদর আল-শামসের পুত্র এবং সন্তান। শুনেছেন যে কোনো মৌলবাদী আমাদের এই 4টা শ্রেণীর মধ্যে আছে? কোনো মৌলবাদী নাই, কারণ তারা থাকতে পারে না, কারণ তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, তারা ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে। এই জন্য তারা নাই, এবং আজকে তাদের আন্ডা বাচ্চারা এই যে এইসব কথা বলে বেড়াচ্ছে। আমার ওখানে লম্বা একটা ওভারব্রিজ আছে, ফুট ওভারব্রিজ। একদিন আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য, দক্ষিণ দিক থেকে এক মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করে। তাদের গেট আপ সেট আপ, বেশভূষা, পোশাক আশাক, সাজসজ্জা, এগুলা দেখে আমার বুঝতে আর কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এতে আমার কোনো সমস্যা নাই, এটা মায়েরই দায়িত্ব। মা তার ছোট্ট সন্তানের অন্তরের মধ্যে দেশপ্রেম জাগ্রত করবে, মা তার সন্তানের অন্তরের মধ্যে ঈমানি চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ, কোনো সমস্যা নাই। কিন্তু বিপত্তি বাঁধল কোথায়? যখন মা আমাকে ক্রস করছিল, মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। 76-76 জন্ম আমার, আগেই বলে নেই। স্বাধীনতা যুদ্ধের 5 বছর পর আমাকে দেখায় দেখায় বলা হচ্ছে, বলার জন্য তুই রাজাকার, তুই রাজাকার। বিষয়টা কি? এই ছোট্ট বাচ্চা গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার এক দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকদের নাম, কিন্তু সে জানতো না রাজাকার দেখতে কেমন। মা তার সন্তানকে দেখায়া শিখায়া দিচ্ছে রাজাকার হচ্ছে দাড়িওয়ালা আর টুপিওয়ালা মানুষগুলা। এর দোস্ত বিষয়টা কি? আমাদের স্পষ্ট কথা, কোন লুকোচুরি নাই, অস্পষ্টতা নাই। 1971-এর মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে হয় নাই, 1971-এর মুক্তিযুদ্ধ ইসলাম আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ। কথা বলে 7ই মার্চের সেই তত্ত্ব ভাষণ আমাদেরকে আন্দোলিত করে। সেই দিন বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। স্বাধীনতার মহান ঘোষক, স্বাধীনতার মহান ঘোষক যিনি ইনশাআল্লাহ বলে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, কয়েক বছর আগে মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। আমার পাশেও একজন মুক্তিযোদ্ধা বসা, আলহামদুলিল্লাহ, টুপি ছাড়া না টুপিওয়ালা, দাড়ি ছাড়া না দাড়িওয়ালা। বুঝা গেল দাড়ি মুক্তিযুদ্ধের কোন প্রতিপক্ষ নয়, মুক্তিযুদ্ধ দাড়ির বিরুদ্ধে হয় নাই। মুক্তিযুদ্ধ জাদু করে যায় দেখে আসেন, আজও ইতিহাসের সাক্ষী বহু রাজাকার ধৃত, তাদের ছবি সাঁটানো আছে, একটারও মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই। তাইলে আমাদের জিজ্ঞাসা, কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আল্লাহর কসম খায়া বলি,
না এর সাথে আওয়ামী লীগের সম্পর্ক, না অন্য কোনো দলের সম্পর্ক। এরা হচ্ছে যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কুরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ওই বক্তব্য দেওয়ায় না, এমন একটা পরিবেশ কায়েম করতে চায়, এমন একটা প্রজন্ম তৈরি করতে চায়, তাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। কেন? যেন আস্তে আস্তে কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে জাতি বিচ্ছিন্ন হয়ে যায়, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে, মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাদের উদ্দেশ্যে আমাদের আখেরি পয়গাম, শেষ কথা, এই রূপী দাড়িওয়ালা টুপিওয়ালা মুক্তিযোদ্ধারা যতদিন আছেন, শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যতদিন আছেন, শুনে রাখ কুলাঙ্গাররা, ৭১ একবার দেশ মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, মানচিত্র রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে। জাতিকে বিচ্ছিন্ন করার জন্য, এই জাতির মধ্যে ফাটল সৃষ্টির জন্য আজকে এই সমস্ত চক্রান্ত চলছে। আমরা জানাইয়া দিতে চাই, রাজনীতির মাঠে কেউ আওয়ামী লীগ করে, রাজনীতির মাঠে কেউ বিএনপি করে, কেউ জামাত করে, জাতীয় পার্টি করে। এই যে হাতের 5টা আঙ্গুল একসাথে না, আলাদা, কিন্তু এই আঙ্গুলগুলো খাওয়ার সময় কিন্তু এক হয়ে যায়। কথা ঠিক? আমরা হয়তো আজকে বিচ্ছিন্ন রাজনীতির মাঠে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, কিন্তু শুনে রাখ, মানচিত্র রক্ষায়, দিন রক্ষায় আমরা বিচ্ছিন্ন থাকবো না, সবাই এক হয়ে যাবো, এক হয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। এই সমস্ত সময়ের চক্রান্ত থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন। আল্লাহ তাআলা উম্মত যেন কোরআন থেকে বিচ্ছিন্ন না হয়, আমাদের যে দায়িত্ব আর জিম্মাদারি আমরা যেন পুরোপুরি আদায় করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। আমিন।